ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন জার্নিতে আপনাদের নিয়ে যেতে চলেছি দিকসুই গ্রামে। বন্ধুরা, দেখতে থাকুন পুরো ব্লগটি। আপনাদের জন্যই এই ব্লগটি তৈরি করা, অসাধারণ লাগবে। দিকসুই গ্রাম, চাষের জমিতে ধান লাগিয়েছে, কি সুন্দর সবুজ হয়ে রয়েছে বন্ধুরা। আমরা এখন আছি গোপালপুর হসপিটালের সামনেই। এখান থেকে প্রায় 40 মিনিট লাগে। বন্ধুরা, এই সেই গোপালপুর হ্রদ, যেটি মাটিতে বসে গেছিল, আর তোলা যায়। বন্ধুরা, আমরা আছি এখন লক গেটের, ডিবিসি লক গেটের কাছে। পাশ দিয়ে রাস্তা সোজা চলে গেছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম খলচি গ্রামের। পাশ দিয়েই সোজা আবার চলে যাচ্ছে রাস্তা।
আমরা এখন চলে এলাম দিকসুই গ্রামের রাস্তায়। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি দিকসুই গ্রামে সাধন সমিতি দেবালয়। এই দেবালয়টি তৈরি করেছিলেন শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের গুরুদেব দাশরথী দেব যোগেশ্বর মহারাজ। চলুন তাহলে ভিতরটা ঘুরে দেখা যাক। ষোলোই চৈত্র মহোৎসব আছে, সময় পেলে আসবে। ষোলোই চৈত্র মহোৎসব। দেখুন বন্ধুরা, এই এক সিদ্ধ পুরুষদের চিত্র মূর্তি বানিয়ে রেখেছে, কি অসাধারণ। দেখতে থাকুন বন্ধুরা। মন্দিরের সেবায়েতের থেকে আমরা কিছু জেনে নিই বন্ধুরা। এবারে উনি হচ্ছেন ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুর স্বামীজি মহারাজ। তাঁর গুরুদেব হচ্ছেন সীতারাম দাস ওঙ্কারনাথ। এবার ইনার গুরুদেব তিনি দাশরথী দেব যোগেশ্বর। তিনি হচ্ছেন দাশরথী দেব যোগেশ্বর, ওনার বাড়ি ওই ধারে। আর ইনার গুরুদেব হচ্ছে উনি দামোদর দাস মহারাজ। এনারা হচ্ছে এটা হচ্ছে গুরু পরম্পরা। এনারা সবাই সিদ্ধ মহাপুরুষ। এইদিকে রয়েছে আপনার রাম সীতা মন্দির। রাম সীতার মন্দির, গুরুদেব সীতারাম দাস ওঙ্কারনাথ প্রতিষ্ঠিত। আর ওপাশে রয়েছে দাশরথী দেব যোগেশ্বরের প্রতিষ্ঠা। বন্ধুরা, তাহলে মন্দিরের বিগ্রহগুলো দেখা যাক। দেখতে থাকুন, কি অসাধারণ পরিবেশ, সুন্দর শান্ত নিরিবিলি। দিকসুই গ্রামকে যেন এক স্বর্গ করেছেন। মহা হরিনামে মন প্রাণ যেন অন্য রূপ নিতে চলেছে আমাদের। কি শান্ত সুন্দর এই মহা হরিনাম শুনতে শুনতে মন কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের। বন্ধুরা, এখন আমরা দেখাতে চলেছি আপনাদের দাশরথী দাস যোগেশ্বরের আরাধ্য দেবতার রাধাকৃষ্ণ। কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ অসাধারণ দেখতে লাগছিল। মন প্রাণ আনন্দ বিকশিত হতে লাগলো আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরের পরিবেশটি ছিল অসাধারণ, অতুলনীয়, সুন্দর। আমরা যতক্ষণ ছিলাম যেন মনে হচ্ছে এক মধুর বৃন্দাবনে আমরা এখানে রয়েছি।
কৃষ্ণ 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 হরে। বন্ধুরা, আপনাদের এখন দেখাতে চলেছি শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের প্রতিষ্ঠা করা রাম, সীতা ও লক্ষ্মণের মন্দিরটি কেমন লাগছে। বন্ধুরা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখুন, সঙ্গে থাকুন। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা দেখুন, এইখানে সেই শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথকে পড়ানো হতো। শ্রী দাশরথী দাস এখানে পড়াশোনা শেখাতেন শ্রী শ্রী ওঙ্কারনাথকে। ঘণ্টা কি সুন্দর ধ্বনি দেখুন। বন্ধুরা, এই সেই গাছ, এখানে শ্রী দাশরথী দাস এখানে বসে ধ্যান করতেন। বন্ধুরা, এইখানে সেই গোশালা ছিল, এখন আর গোমাতারা নেই, এখন নিস্তব্ধ নিঝুম হয়ে রয়েছে। বন্ধুরা, আপনাদের এখন দেখাতে চলেছি শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের আর এক শিষ্য সমাধি, নাম হচ্ছে মাধব স্বামীজি। এক অসাধারণ সংযোগ যাদের মধ্যে হয়েছিল। বন্ধুরা, শহরের কোলাহল থেকে আপনারা একদিনে ছুটি নিয়ে চলে আসুন মগরা দিকসুই গ্রামে সাধন সমিতি দেবালয়। ঘুরে যান আপনারা। কিভাবে আসবেন? হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে মগরা বা তেলান্ডু স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারেন দিকসুই গ্রাম সাধন সমিতি দেবালয় ও গুরুবাড়ি। আর বন্ধুরা, অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টে আমরা আশায় রয়েছি। বন্ধুরা দেখুন, উনি কে বলুন তো? দাশরথী দাস যোগেশ্বরের নাতি বউ। উনি আমাদের এই মন্দিরগুলো ঘুরিয়ে দেখালেন ও গুরুবাড়ির ভিতরের কিছু ছবি তুলতে দিলেন। বন্ধুরা দেখতে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লগ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন, সঙ্গে থাকুন আমাদের ছোট্ট পরিবারে। বন্ধুরা এখন আপনাদের দেখাতে চলেছি দাশরথী দাস ও যজ্ঞেশ্বরের এই ইষ্ট দেবতার গোপালজির মন্দির।
দেখুন কি অসাধারণ গোপালজির মূর্তিটি রয়েছে এখানে। আর মন্দিরটি কি সুন্দর যত্ন সহকারে এনারা দেখেন। দেখতে থাকুন বন্ধুরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। পাশেই আবার শিবলিঙ্গ রয়েছে বন্ধুরা। মন্দিরের বিগ্রহগুলি দেখে আমাদের মন প্রাণ শান্ত হয়ে গেল। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলি কেমন হচ্ছে। অবশেষে আমরা চলে এলাম গুরুবাড়ির ভিতরে। কি অসাধারণ সুন্দর পরিবেশ, আমাদের মন মুগ্ধ হয়ে গেল। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা এই মূর্তিগুলো যে বানিয়েছে শ্রী দাশরথী দাস যোগেশ্বরের নাতি, কি সুন্দর হাতের কাজ দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে জীবন্ত অবস্থায় বসে রয়েছে। দেখুন বন্ধুরা, এই সেই ঘর যেখানে শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের ব্রহ্ম দর্শন হয়েছিল। এখনো সংরক্ষণে আছেন এই ঘরটি। বন্ধুরা এইখানে বিরাজমান রয়েছে জগন্নাথ দেব ও বলরাম ও সুভদ্রা। মনটা কি প্রফুল্লিত হয়ে গেল আমাদের দর্শন পেয়ে। জয় শ্রী জগন্নাথ দেব, জয় জয় জগন্নাথ।
বন্ধুরা, ব্লগটি এই পর্যন্তই ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটি। বন্ধুরা, দেখা হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। আপনারা পুরো ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না কেউ। আশা করি ভালো লাগবে, অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসবে তাড়াতাড়ি, আপনারা দেখতে পাবেন। ঠিক, আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।